দীপার চিতায় আগুন দিতে দীপা প্রাণে বেঁচে উঠলো। অনুরাগের ছ সিরিয়ালে আগামী পর্বতে আমরা এমনটাই দেখতে চলেছি অবিনাশ যে সিরিঞ্জটা ল্যাব টেস্ট করতে দিয়েছিল সেখান থেকে এই প্রমাণ পাওয়া যায় যে দীপা বেঁচে আছে, দীপা মরেনি। অন্যদিকে দেখা যায় অবিনাশ রূপাকে ফোন করতে থাকলে রূপা সেই মুহূর্তে তার মায়ের কাজে ব্যস্ত থাকে, তার মায়ের কাজ করতে থাকে। অন্যদিকে দেখা যায় রুডি আনন্দে সেই কীর্তন দলের সাথেই সেখানে চলে আসে এবং আনন্দে নাচ করতে থাকে। আড়ালে কুন্তলা থাকে, সেই আড়ালে রুডি ছুটে যায় আর কুন্তলার সাথে দেখা করে বলে, মা আজকে আমার ভীষণ আনন্দ, ওই দীপা জীবন্ত দীপাকে পুড়িয়ে মারবে আর ওর ছাই মেখেই আমি আজকে এখানে নাচবো। অবিনাশ একের পর এক রূপাকে, কৃষ্ণকে, সবাইকে ফোন করতে থাকলে কেউ ফোনটা তুলতে থাকে না। অন্যদিকে দেখা যায় অবিনাশ ভীষণ ব্যস্ততা হয়ে সূর্যকে ফোন লাগায়। এমন সময় সূর্য বাড়ি ফিরছিল, কারণ সূর্য নানান প্রশ্নের মধ্যে পড়ছিল। তখন কাকিয়া সেখান থেকে সূর্যকে বাড়ি পাঠায়। এমন সময় দেখা যায় সূর্য ফোনটা রিসিভ করতে অবিনাশ বলে, আপনার মনে আছে সূর্য, আমরা একটা সিরিঞ্জ পেয়েছিলাম দীপককে যেখানে পাওয়া গিয়েছিল, সেই সিরিঞ্জটার ল্যাব টেস্টের রিপোর্ট এসে গেছে। সেখানে স্পষ্টভাবে লেখা আছে একটা বিষাক্ত ভয়ঙ্কর সাপের বিষ দীপার শরীরে পুশ করা হয়েছে, আর এর জন্যই দীপার বডিটা অসাড় হয়ে গেছে, কিন্তু সে মারা যায়নি, সে বেঁচে আছে। এই কথা শুনে সূর্য অবাক হয়ে যায় এবং সূর্য সেখান থেকে গাড়ি ঘুরিয়ে দীপার কাছে ছুটে চলে যায়। ওদিকে দেখা যায় সূর্য যখন তার দীপার কাছে ফিরে যেতে থাকে তখনই রাস্তার মাঝে এত জ্যাম, গাড়ি আটকে যায়। তখন সূর্য বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে ছুটতে ছুটতে শ্মশানের দিকে যায়। অন্যদিকে দেখা যায় পুরোহিত মশাই রূপার হাতে আগুন তুলে দেয় আর বলে, নাও মুখাগ্নি করো। ওদিকে অনুজা বলে, রূপা মা আর দেরি করে লাভ নেই, তুই এই কাজটা সম্পূর্ণ কর। দাও দাও করে দীপার চিতায় আগুন জ্বলে উঠলে তখনই সূর্য সেখানে ছুটে আসে আর দীপা মামুর বলে চিৎকার করে দীপাকে বাঁচানোর চেষ্টা করে। চিতার আগুনগুলো একে একে ছুঁড়ে ফেলতে থাকে। ওদিকে সূর্য যখন তার দীপার চিতার আগুন ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তখন সবাই কিন্তু সূর্যকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সূর্যকে আটকাতে পারে না। প্রবিষণ গুপ্ত বলে, এ তো মহাপ্রলয় শুরু হয়ে গেল। আর ব্রাহ্মণ মশাই বলে, এ তো দেখছি সাক্ষাৎ হরগৌরী, এদেরকে কেউ আলাদা করতে পারবে না। এমন সময় দেখা যায় চিতা থেকে দীপাকে কোলে তুলে নেয় আর সবাইকে চিৎকার করে বলে, দীপা ম্যাম মারা যায়নি, ওর শরীরে একটা মারাত্মক বিষ ইনজেক্ট করা হয়েছে, যার জন্য দীপার শরীরটা প্যারালাইজড হয়ে গেছে। তো বলে, কি বলছিস সূর্য, এটা কি সম্ভব? তখনই সেখানে অবিনাশ আসার বলে, হ্যাঁ জাস্ট প্যারালাইজড হয়ে আছে, তাছাড়া কিচ্ছু নয়, দীপা বেঁচে আছে, ওকে ট্রিটমেন্ট করতে হবে। এই বলে সূর্য তাকে নিয়ে ছুটে হাসপাতালের দিকে চলে যায়। ওইদিকে সোনারূপা কান্না করতে থাকে যে আমরা জীবন্ত মাকে এভাবে মেরে ফেলতে চেয়েছি। ওদিকে জয় বলে, তাহলে আমার বউ যদি বাঁচতে পারে? তখন অবিনাশ বলে, হ্যাঁ বাঁচতে পারে, আমাদের শেষ চেষ্টা তো করতে হবে। ওইদিকে দেখা যায় প্রবিষণ বলতে থাকে যে আমার বড় বৌমা বাঁচবে, ভগবান বলে কোনো জিনিস অবশ্যই আছে। ওদিকে আড়াল থেকে কুন্তলা আর রুডি সবটা দেখতে থাকে আর বলে, আমাদের সমস্ত প্ল্যানে জল ঢেলে দিচ্ছে। ওদিকে উর্মি মনে মনে বলতে থাকে, এমনটাও হতে পারে, হয়তো হতে পারে, ওর ভাগ্যটাই তো এমন, মরতে মরতে বেঁচে ফিরলো, কিন্তু ভাগ্যটা তো আমার খারাপ। ওদিকে দেখা যায় আড়াল থেকে কুন্তলা রুডিকে বলতে থাকে, ওই আদমরা দীপা সেনগুপ্তকে আমি আবারও এই চিতায় এনে ফেলবো। ওদিকে দেখা যায় সূর্য দীপাকে নিয়ে হাসপাতালে পৌঁছালে, হাসপাতালে সমস্ত রিপোর্ট দেখালে ডক্টর বলে, এখানে তো এই ইঞ্জেকশনটা পাওয়া যায় না, সেটা তো অনেক দূরে, লন্ডন থেকে আনতে হবে। তখন অবিনাশ বলে, তাহলে কি আমি একটা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবো? তখন সূর্য বলে, এত টাইম আমাদের হাতে নেই, এখানে কিছু একটা করতে হবে, দীপা আমাকে বাঁচাতে হবে, দরকার হলে ওই ভ্যাকসিনটা আমি নিজেই তৈরি করব। এই বলে সে হাসপাতালের ল্যাবে ঢোকে এবং ওষুধটা তৈরি করতে থাকে। ওদিকে ওই ইঞ্জেকশনটা যখন দীপাকে পুশ করতে যাবে সূর্য, তখন অবিনাশ বলতে থাকে, ডক্টর সেনগুপ্ত এটা কি ঠিক হচ্ছে? তখন রূপা বলে, হ্যাঁ একদমই ঠিক হচ্ছে, এটাই ভবিতব্য, ওরা একে অপরের হাত ধরেই বেঁচে ওঠে। ওদিকে দেখা যায় রুডি খোলকর্তাল বাজাতে থাকে আর বলতে থাকে যে মরবে ওই দীপা সেনগুপ্ত মরবে। তখন রুডির মা বলে যে তুমি একটু থামবে, আমাদের এতদিনের প্ল্যান, যে সূর্যর কাছ থেকে দীপাকে সরিয়ে রাখবো বলে এত আমাদের পরিশ্রম, সব কিছুতে জল ঢেলে দিল সূর্য, সেই সূর্য এসে দীপাকে বাঁচালো। তখন রুডি হাসতে থাকে আর বলতে থাকে, মা তুমি চিন্তা করো না, ওই দীপা সেনগুপ্ত মরবেই, কারণ ওই অ্যান্টিডোর, ওই ওষুধটা কোথাও পাবে না ওরা। তখন দেখা যায় অন্যদিকে সূর্য যখনই ইঞ্জেকশনটা দেয় তখনই দীপার বডিটা মানে আরও খারাপের দিকে যায়। তখন সূর্য বাধ্য হয়ে দীপার বুকে প্রেশার পুশ করতে থাকে। সূর্য এত কিছু করেও দীপার যখন কোনো রেসপন্স পাচ্ছে না, তখন বাধ্য হয়ে সূর্য দীপার মুখে মুখ লাগিয়ে তাকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে দেখা যায় দীপার জ্ঞান ফিরে আসে, দীপা সতেজ হয়ে ওঠে। সেই খবরটাই উর্মি কুন্তলা আর রুডিকে জানিয়ে দেয়। উর্মি আবারও সেই শয়তান হয়ে ওঠে, সে আবারও চায় দীপা মরে যাক। তাই রুডি বলে, দীপা তুমি এবার প্রাণে বাঁচলেও এবার আমি তোমাকে ছদ্মবেশে নার্স হয়ে গিয়ে তোমাকে শেষ করে আসবো, তোমাকে আমি বাঁচতে দেবো না। তো বন্ধুরা, সূর্য এভাবেই দীপাকে বাঁচাক, তোমরা এমনটা চাও তো কমেন্টে জানিও। আর অনুরাগের ছ সিরিয়ালের আগামী আপডেটগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।